আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজহাঁস নিয়ে একদম শুরু থেকে বাচ্চা থেকে একদম এই পর্যন্ত এটা 90 দিন চলতেছে। যে আমার হাতে দেখেন, এই যে এইটার বয়স চলতেছে 90 দিন। আর এই যে এটা দ্বিতীয় ফেজের বাচ্চা কিনছিলাম, এইটার বয়স 50 দিন। তো এখন এই দুইটার আমরা কি ঔষধ খাওয়াইছি এবং মানে শুরু থেকে একদম নিয়ে আসার পর থেকে বা বাচ্চা ওঠার পর থেকে আজ পর্যন্ত কি ট্রিটমেন্ট করতেছি, এইটা নিয়ে আমরা কথা বলবো। তো এটা যদি দেখেন, এটা মার্শাল্লাহ গ্রোথ অনেক ভালো আসছে, 90 দিন। আর এটা 50 দিন। এইটার ওই যে পাখা টাকা উঠতে লাগছে, আর এটা মোটামুটি পাখা উঠে গেছে। তো আমরা আপনার শুরুতে যেটা খাওয়াচ্ছি সেটা হচ্ছে বাচ্চা ওঠা বা কিনে নিয়ে আসার পর আমরা প্রথমে দিয়েছি লাইসোভিট একদিন যথারীতি চলেছে। তারপরে মাঝে মাঝে দিয়েছি লাইসোভিট। এরপরে আমরা রেগুলার যেটা দিয়েছি সেটা হচ্ছে আমরা রেনামাইসিন খাওয়াইছি। যেহেতু বাচ্চা নিয়ে আসার বা ছোট বাচ্চা ওঠার পর একটা লাফি শুকানোর একটা ব্যাপার থাকে, এই জন্য আমরা রেনামাইসিন খাওয়াইছিলাম। তো মোটামুটি 5 থেকে 5 দিনের মতো আমরা রেনামাইসিন খাওয়াইছি। রাজহাঁসে 5 দিনের মতো রেনামাইসিন খাওয়াইছি। তারপরে আমরা মাঝে মাঝে রেনামাইসিন খাওয়াই। মাঝে মাঝে দেখা যায় যে মাসে একবার করে আমরা রেনামাইসিন খাওয়াই, বা যে কোনো অ্যান্টিবায়োটিক মাসে একবার খাওয়াই। আর এদের মেন ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে ভেটা 3 বলতে এটার ভিতরে আছে B1, B2, B6, B12 এই ভিটামিনগুলো আছে। এইটা হাঁসের জন্য, মানে অন্ততপক্ষে রাজহাঁসের জন্য খুবই একটা উপকারী জিনিস। আমরা এই খোলা পরিবেশেই এদেরকে ছেড়ে দিয়ে রাখি। বিভিন্ন জায়গায় যে জায়গায় ঘাস আছে, এদেরকে যদি আপনার মেন ব্যাপারটা হচ্ছে কি, এরা হচ্ছে পুরাটাই হচ্ছে ঘাস নির্ভর। তারপরে যদি কিছু দানাদার খাবার দেন তাহলে খুব দ্রুত বাড়ে, এটা একটা ব্যাপার। তবে এদের পালন করতে সেরকম খরচ হয় না। এরা বৎসরে, আমরা তো 1 বছর হচ্ছে পালতেছি, ওরা তো একবারই ডিম দিছে। তবে লোকজন বলে বৎসরে 2 বার দেয়, দেখা যাক কি হয়। দ্বিতীয়বার দিলে আমরা সেটা জানাবো যে দিচ্ছে কিনা। এরা হচ্ছে দলবদ্ধভাবে থাকে, সবসময় দলবদ্ধভাবে থাকে। তবে যদি খাবারের কথা চিন্তা করেন তাহলে আপনার ঘরে যদি কোনো খাবার নাও থাকে, যদি ঘাস থাকে, তাইলে ঘাস খাওয়াই দিয়ে এদেরকে আপনি সুন্দরভাবে লালন পালন করতে পারবেন। তবে কিছু মেডিসিন রেগুলার খাওয়াইলে এরা সহজে রোগ ব্যাধি, এমনিতে এদের রোগ হয় না, সহজে রোগাক্রান্ত হয় না। তো এই ছিল আমাদের রাজহাঁসের ভিডিও। আমরা শুরুতে লাইসোভিট খাওয়াইছি, দেন রেনামাইসিন, দেন আমরা হচ্ছে ভেটা 3 এটা কন্টিনিউ মাঝে মাঝে খাওয়ানো হয়, মাসে একবার, দেখা যাচ্ছে 3 থেকে 5 দিন। রেনামাইসিন আমরা মাসে একবার খাওয়াই, এটা 3 দিন। আর লাইসোভিটও এটা আমরা মাঝে মাঝে খাওয়াই 1-2 দিন। আর মাঝে মাঝে আমরা হচ্ছে যে গরমের কারণে প্রচণ্ড যখন গরম গেল তখন আমরা রেনা WS এটা খাওয়াই দিয়েছিলাম। তো মূলত যেটা বললাম যে গত বছর আমার অনেক পাতি হাঁস এটা মারা গেছিলো। তবে এই রাজহাঁস আমার তখন 2টা ছিল, 2টা রাজহাঁস আমার মারা যায় নাই আর কি। তো তখন থেকে আমি জানি যে এরা খুবই রোগ আর কি সহনশীল একটা, মানে এদের শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, যেহেতু এরা পুরাটাই ঘাস খেয়ে মানুষ হয়, আর ঘাসে প্রচুর শক্তি থাকে। তো আজকে এই ছিল ভিডিও রাজহাঁস নিয়ে। তো ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।